কৃষ্ণ কর্ণামৃত। এই দুইটি বই যখনই পুরীধামে তিনি থাকতেন, এই দুইটি বইকে তিনি মনোপ্রাণে ভালোবাসতেন। একদিন মহাপ্রভু যখন পুরীধামে যেতেন, তখন সে গ্রন্থগুলি তিনি শ্রবণ করতেন। সেই গোবিন্দ গোস্বামীর গোবিন্দ কীর্তন। এখন কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্তরা আছেন, আমরা যে লীলাটি আস্বাদন করতে চাচ্ছি সেই লীলাটি সকলেই হয়তো জেনে থাকতে পারেন, কিন্তু সেই লীলাটি আস্বাদন করলে আমার জীবনে অনাদি গোবিন্দের কৃষ্ণ কৃপা প্রাপ্ত হতে পারে। সেই জন্যে আমাদের ভগবানের সেই কৃষ্ণের কথা প্রাপ্ত হতে গেলে, ভগবানের সেই কৃষ্ণ অন্বেষণ লাভ করতে গেলে অবশ্যই গোবিন্দের কথা মনোপ্রাণ দিয়ে শ্রবণ করতে হবে। কোন এক সময় কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্ত বাবা মায়েরা আছেন, আমরা অনাদি গোবিন্দ ভগবান কৃষ্ণকে তো অবশ্যই দেখেছি, তার ছবিগুলো দেখেছি। তাই এই তো ভগবানের কৃষ্ণের চূড়ায় থাকে মুকুট, তাই তো থাকে ভগবানের চূড়ায় থাকে মুকুট, আর ভগবান শ্রীকৃষ্ণের চরণে থাকে নূপুর। ভগবান কৃষ্ণের মাথায় থাকে, কৃষ্ণের চূড়ায় থাকে মুকুট, আর চরণে থাকে নূপুর। একদিন ভগবান কৃষ্ণের চূড়ার সাথে নূপুরের তুমুল ঝগড়া হয়। কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্ত যারা আছেন, আমাদের ঝগড়া হয় জল নেওয়া নিয়ে, আমাদের ঝগড়া হয় জল ফেলা নিয়ে, আমাদের ঝগড়া হয় রান্না করা নিয়ে, আমাদের ঝগড়া হয় সম্পত্তি নিয়ে। এর বাইরে ঝগড়া আমরা আরো করি, কিন্তু আমাদের আরেকটা ঝগড়া হয় ভোটের সময় যখন আসে, তখন ভোটের দেয়ালে লেখা নিয়ে আমাদের ভীষণ ঝগড়া হয়। কিন্তু আমাদের ঝগড়াটা আজকে আস্বাদন করব, সেখানে এই ঝগড়াটা যদি শ্রবণ করেন তবে মানব জীবন ধন্য। যেমন ভাবে ঝগড়াটি হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়া একদিন নূপুরকে বলছে, নূপুর ওরে নূপুর, দেখ দেখ আমার কত ভাগ্য, আমার কত ভাগ্য, কেননা সমস্ত দেবতার উপরে এলো ভগবান শ্রীকৃষ্ণ, আর সেই কৃষ্ণের মাথার উপরে হলো আমি। তাহলে আমার ভাগ্য কত ভালো। কিন্তু কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্ত যারা আছেন, সকল দেবতার উপরে ভগবান শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণের মাথার উপরে হলো মুকুট, মানে চূড়া। ভক্ত মন্ডলী, আমরা ভগবানের কৃপায় মাথার উপরে উঠতে পারি, কিন্তু সাবধান থাকবেন, যারা যত উপরে তাদের পড়ে যাওয়ার ভয়টাও কিন্তু তত বেশি থাকে। যারা যত উপরে থাকে পড়ে যাওয়ার ভয়টাও তাদের বেশি থাকে। কাজে ভগবান বলেছেন, আমি যেমন দিতে পারি, প্রয়োজন হলে আমি নিতেও পারি। ভগবান বলেছেন, আমি যেমন দিতে পারি, আমার প্রয়োজন হলে তেমন নিতেও পারি। আজকে রাজা ধীরাজ, কালকে ভিক্ষা চাই, মনে রেখো জীব চিরদিন কাহারও সমান নাই যায়। এই ভালো আছেন, এই খারাপ। কাজেই চূড়া বলছে, এই লোক দেখ আমার কত ভাগ্য, সকল দেবতার উপরে কৃষ্ণ, আমি তাহার উপরে। নূপুর তার উত্তরে বলছেন, ভাগ্য করেছিস তাই তুই কৃষ্ণের মাথার উপরে আসিস, আমার কোনো দরকার নেই, আমি যেখানে আছি আমি ভালো আছি, বরং তুই একটু আমাকে আশীর্বাদ করিস, আমি যেন কৃষ্ণের চরণ ধরি। কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্তরা আছেন, জগতের কেউ উপরে থাকতে চায় না, সকল কৃষ্ণ ভক্তই ভক্ত গোবিন্দের চরণটাকেই আশ্রয় করতে চায়। আচ্ছা বলতো দেখি, তোমরা প্রকৃতপক্ষে যারা কৃষ্ণ ভক্ত তারা কোন জায়গাটা পছন্দ করে? নূপুর বলতেছে চূড়াকে। আচ্ছা চূড়া বলতো দেখি, যারা সত্যিকার অর্থে কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্ত তারা কোন জায়গাটা পছন্দ করে? সকলেই একসাথে বলবেন চরণ পছন্দ করে। কারণ কৃষ্ণের মাথা কিন্তু কেউ চায় না। প্রকৃত ভক্তে কৃষ্ণ ভক্ত হলে তাদের একটাই বাসনা থাকে, আমি যেন গোবিন্দের
চরণের দাস হয়ে থাকতে পারি। তাই তো বলা হয়েছে চাই না তুই কৃষ্ণের মাথায় আসিস থাক। সে চরণ পাবার জন্য বড় বড় মুনি ঋষিরা তারা কত যোগ করে, কত ধ্যান করে, কিন্তু সেই ভাগ্য করেই আমি চরণটা পেয়েছি। আমি আর উপরে যাওয়ার বাসনা কখনো করি। যখন এই কথা বললেন তখন তার উত্তরে চূড়ার অহংকার চূর্ণ হল। তিনি মনে মনে ভাবলেন তাহলে সত্যিকারই তো আমি যদি মাথার উপরে আসি অহংকার করি, কিন্তু সবাই যদি সেই চরণটাকেই প্রাপ্ত হতে চায় তাহলে আমি কেন চূড়ায় থাকবো? হে গোবিন্দ, আমি চূড়ায় থাকবো না, আমি তোমার চরণের কাছে থাকতে চাই। যখন এই কথা বললেন তখন অনাদি গোবিন্দ ভগবান বলছেন, তুই এ আবার কেমন কথা বলছিস? কারণ বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, তুই চোরা, তুই আমার মাথার উপরে থাকবি, তুই কেন চরণে যেতে চাস? বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। কিন্তু চূড়া বলছে না, আমি কিছুতেই ছাড়বো না, আমি চরণে যেতে চাই, আমাকে চরণে নিতেই হবে। হে কৃষ্ণ, ওই চরণ দামি বেশি, আমি বুঝতে পেরেছি, আমাকে চরণেই স্থান দিতে হবে। যখন এই কথা বললেন তখন ভগবান বললেন, ঠিক আছে দেব, তবে আমার নয়। কারণ হলো এই বৃন্দাবনে আমি আমার চরণটা নূপুরকে দিয়েছি আর তোকে মাথায় দিয়েছি। এখন তোকে যদি আমি চরণে দিতে চাই তাহলে নূপুরকে আমি কোথায় দিব? কাজে একজন ভক্তকে ভালোবেসে আর একজনকে আমি তার সঙ্গে খারাপ আচরণ করতে পারবো না। তবে আমি তোকে একটা জায়গা দিতে চাই, আমি যেমন এই বৃন্দাবনের সেরা, আমার উপরেও একজন সেরা আছে। আমি হলাম জগতের শ্রীকৃষ্ণ আর আমার প্রেমের গুলো হলো স্বয়ং রাধা রানী। তদ্রূপভাবে আমি যদি সেই রাধা রানীর শ্রীচরণে তোকে দিতে পারি তাহলে তোর ভাগ্য সুপ্রসন্ন। চূড়া বলছে তাহলে আমি যাবো কি করে? যেদিন কৃষ্ণ বলছে যেদিন আমি রাধা রানীর কাছে যাব, আমি তাকে কথা দিব যে আজকের কুঞ্জে, আজকের রাত্রে আমি তোমার কুঞ্জে যাব। কিন্তু কুঞ্জে যাবার সময় আমি হঠাৎ করে ভুলে যাব এবং চন্দ্রাবলীর গৃহে আমি রাত্রি যাপন করব। চন্দ্রাবলীর গৃহে রাত্রি যাপন করে ভোরবেলায় যখন আমি রাধা রানীর গৃহে যাব, রাধা তো দুর্জয় মান করবে, আমার কথা সে তখন শুনতে চাইবে না। কিছুতেই যখন তাকে আমি খুশি করতে পারবো না, তখন আমি কি করবো জানিস? রাধা রানীর পা ধরে দেব। ওরে চোরা, আমি যখনই রাধা রানীর পা ধরে দেব তখন আমার মস্তকটাও নত হবে। সেই সুযোগে তুই রাধা রানীর শ্রীচরণে স্থান লাভ করতে পারবি। শুধু কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্ত আছে যে তথ্যটা আমরা বিশ্লেষণ করলাম, এটা যিনি লিখেছেন সেই গীত গোবিন্দ কাব্যম, সেখানে জয়দেব গোস্বামী লিখেছেন। সেই জয়দেব গোস্বামীর সেই পুরনো স্মৃতিগুলো গীত গোবিন্দ জয়দেব লিখেছেন, এগুলো মানুষ ভুলে যাচ্ছে। ভুলে যাওয়ার কারণে আমার মনের থেকে একটু ইচ্ছা হলো সেই গীত গোবিন্দ কাব্যের কিছু কথাগুলো দিয়ে আজকে ভাগবতে আমরা প্রবেশ করি। এবং তিনি লিখেছেন গীত গোবিন্দ যা সম্পূর্ণ তিনি লিখতে পারছিলেন। তিনি যখন লিখতেছিলেন সেই লেখার সময় হঠাৎ করে এমন একটি পর্যায়ে তিনি এসে গেলেন যে আর তিনি লেখার যোগ্যতা হারিয়ে ফেললেন। তখন বললেন, হে পদ্মে, আমি তো অনেক চেষ্টা করছি কিন্তু লেখার শেষ মুহূর্ত আমি লিখতে পারছি না। কেন পারছি না? আমি এটা ভেবে উঠতে পারছি না। তখন পদ্মাবতী তাকে বলেছিল, হে স্বামী, তুমি স্নান সমাপন করে আসো, সমাপন শেষে অবশ্যই তুমি সেবা করে মন্দিরে গিয়ে অসমাপ্ত লেখাটা সমাপ্ত করতে পারবে। জয়দেব চলে গেলেন। ঠিক সেই সময় অনাদি গোবিন্দ ভগবান কৃষ্ণ তিনি আসলেন। জয়দেব তিনি লিখেছিলেন, সরগরল মণ্ডলং মম শিরসি খণ্ডলম, এইটুক পর্যন্ত লিখেছিলেন। তখন অনাদি গোবিন্দ মন্দিরে প্রবেশ করলেন এবং প্রবেশ করে তিনি লিখলেন, দেহি পদ পল্লব মোদরম। কাজেই এই যে জয়দেব, তিনি কেন যেন ব্যক্তির ছেলে নন। ইন্দুবিল্ল গ্রামে তার জন্ম,
এবং অজয় নদীর তীরে তার জন্ম। তিনি কবিতায় এবং গীত কাব্যে তিনি অনেক পারদর্শী ছিলেন। কেন হবেন না? তার পিতার নাম ছিল ভোজদেব, মাতার নাম বামা দেবী। ভালো জমি হলে ভালো ফসলও তো ভালো হয় নাকি? জমি মানে মাটি, মাটি মা যদি ভালো হয় সন্তান অবশ্যই তার ভালো হয়। এবং শুধু সন্তান ভালো হলেই হবে না, সেই সন্তান ভালো করতে গেলে ভালো বীজেরও কিন্তু প্রয়োজন। বীজ যদি ভালো না হয় তাহলে জমির ফসলও ভালো হবে। কাজে বামা দেবী যেমন ছিলেন ভালো, তার স্বামী ভোজদেব ছিলেন ভালো, এবং সেই গর্ভে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিয়েছিলেন এবং তিনি গীত গোবিন্দ কাব্য রচনা করেছিলেন। সেই জন্য আমার কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্ত যারা আছেন, সেই গীত গোবিন্দ কাব্যের জয়দেব পদ্মাবতী যে কথাগুলো আমরা বৃন্দাবন লীলার থেকে দিয়ে শুরু করলাম সেখানেই সমাপ্ত হলেন এবং চূড়া অবশেষে শ্রীমতী রাধারানীর চরণে প্রাপ্ত হলেন। জগতে রাধারানীর চরণ যদি প্রাপ্ত হওয়া যায় তাহলে বাকি আর কিছু থাকে না। কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্ত আছেন। আমরা জাগতিক জগতে প্রত্যেকটি মানুষ প্রতিনিয়ত আমাদের বস্ত্র মানে পোশাক পরিচ্ছদ বিভিন্ন কাপড় চোপড় যখন নোংরা হয়ে যায় তখন ভালো সাবান অথবা ডিটারজেন্ট পাউডার দিয়ে আমাদের জামা কাপড়গুলো পরিষ্কার করি, পরিশুদ্ধ করি। কিন্তু কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্তরা আছেন, একবার ভেবে দেখুন তো সারা বছর চরণে বরণে আমরা কত পাপ করি। সেই পাপ থেকে মুক্তি হওয়ার জন্য এমন কি কোনো সাবান তৈরি হয়েছে যে সাবান দিয়ে দেহ পরিষ্কার করলে আমার সমস্ত পাপ মুক্ত হতে পারে? হয়নি। সারা বিশ্বের কোনো কোম্পানি আজ পর্যন্ত এমন সাবান তৈরি করতে পারেনি যে সাবান দিয়ে দেহ পরিষ্কার করলে এর সমস্ত পাপ মুক্ত হতে পারে। কিন্তু ভাগবত বলেছেন, তিনি চিৎকার করে ঘোষণা দিয়েছেন, হ্যাঁ আমার কাছে এক নম্বর সাবান আছে যে সাবান দিয়ে দেহ পরিষ্কার করলে আর দেহের মধ্যে কোনো পাপই থাকে না। কি সেই সাবান? আপনারা সকলেই জানেন, শ্রীমদ ভাগবতের মধ্যে দ্বাদশ স্কন্ধ আছে, 335টি অধ্যায় আছে এবং 18,000 শ্লোক আছে। সেই 18,000 শ্লোকের একদম শেষ শ্লোকে অনাদি গোবিন্দ ভগবান তিনি বলেছেন, নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম, নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণব দুঃখ সমস্তনম নমামি হরি পরম। মানেটা কি? যারা হরিনাম সংকীর্তন করে তাদের সমস্ত পাপ দূর হয়ে যায়। যারা হরিনাম সংকীর্তন করে তাদের সমস্ত পাপ দূর হয়ে যায়। এবং কেউ যদি অনাদি গোবিন্দ শ্রীহরিকে প্রণাম করে তাহলে সমস্ত দুঃখের নিবৃত্তি হয়ে যায়। সেই পরমাত্মা হরিকে বড় সাবান, ভালো সাবান আর হতে পারে না। নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণ দুঃখ সমস্তনম নমামি হরি পরম। কিন্তু মনুসংহিতায় পাপের আলাদা আলাদা পাপের বিধান করা হয়েছে। এই কাজ পাপ করলে এই প্রায়শ্চিত্ত, এই পাপ করলে এই প্রায়শ্চিত্ত, বিভিন্ন প্রায়শ্চিত্তের বিধান দেওয়া হয়েছে। সকলের মনে থেকে প্রশ্ন হলো যে আলাদা আলাদা প্রায়শ্চিত্তের ব্যবস্থা করবো কেন? এমন কি কোনো প্রায়শ্চিত্তের বিধান নেই যে প্রায়শ্চিত্ত করলে আর কোনো আলাদা আলাদা পাপের প্রায়শ্চিত্ত করতে হয় না? যমরাজ তার যমদূতকে ডেকে বলল, এই যমদূত আছে, কেউ যদি মনের অজান্তেও হরিনাম সংকীর্তন করে তার সমস্ত পাপ হরিনাম সংকীর্তন করলে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কেউ যদি এই হরিনাম সংকীর্তন করে
তার সর্বশুভ উদয় হয় এবং সেখানে কৃষ্ণ প্রেমের উল্লাস ঘটে এবং সমস্ত পাপ ধৌত হয়ে যায় এবং দেহ মঙ্গল সাধিত হয় এবং সমস্ত মঙ্গলের উদয় হয়ে যায়। ভগবান আরো বলেছেন, কেউ যদি অজান্তেও হরিনাম করবে এরকম প্রত্যাশা করে, তাহলে আমি তার দেহের মধ্যে প্রবেশ করে ঝাড়ু দিয়ে তার দেহের সমস্ত পাপকে আমি ধৌত করে দিই। হরিনাম এটা মহা সাবান, আর কি হতে পারে? এখন বলতে পারেন কেন হয়? আপনারা সকলেই জানেন, সূর্যোদয় যখন সূর্য উদিত হয় তার 1 ঘন্টা 36 মিনিট আগে দেখবেন সূর্য ওঠার আগে পূর্ব দিগন্তে একটা আলো দেখা যায়। তাহলে সূর্য তো উঠলোই না, আলো দেখা দিল কেন? অর্থাৎ সূর্য আবার দিচ্ছে তদ্রুপভাবে হরিনাম করার পরও কেউ যদি সংকল্প করে তাহলে তাতেই তার সমস্ত পাপ ধৌত হয়ে যায়। নিশ্চিন্ত অনাদি গোবিন্দের কৃপা প্রাপ্ত একমাত্র হরিনাম সংকীর্তন। কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্ত যারা আছে, কেমন করে? আপনি জেনে অথবা না জেনে যদি আগুনে হাত দেন, হাত তো অবশ্যই করে নাকি? আপনি জেনে হাত দিলেও হাত করবে, না জেনে হাত দিলেও করবে। তদ্রুপভাবে হরিনাম যদি কেউ করে, তার আরো কিছু উপকার আছে। সেটা হলো, আমার গৌর সুন্দরতার 8টা শ্লোকের প্রথম শ্লোকে বলেছেন, চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চণ্ডিকা পিতরম বিদ্যা ভূত জীবনম আনন্দম ভূত বিবর্তনম প্রতিপদম পূর্ণাস্মিত সাধনম সর্বাত্ম সমর্পণম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কেউ যদি হরিনাম সংকীর্তন করে, তাহলে আমাদের প্রত্যেকের দেহের মধ্যে একটা আয়না আছে। আয়না যখন বাহ্যিক আয়না, আমরা নিজের ছবি দেখি, সেই আয়নাটা যদি পরিষ্কার না করি তাহলে ওখানে আর নিজের ছবি দেখা যায়। তদ্রূপভাবে আমাদের হৃদয় আয়না যদি প্রতিনিয়ত আমরা হরিনাম সংকীর্তন করি, তাহলে আয়নাটা পরিশুদ্ধ হয় এবং সেখানে অনাদি গোবিন্দের ছবি নিত্য দর্শন করা যায়, নিত্য সেখানে সেই স্বাদ আস্বাদন করা যায়। কিন্তু আমরা সেই হরিনামের যে আয়না, সেই আয়নাটা যদি হরিনাম নাই করি, তাহলে সেই আয়না পরিষ্কার অবিকল। আমরা অনাদি গোবিন্দের কথা চিন্তা করবো কেমনি এবং অনাদি গোবিন্দের জন্য আমাদের অনুভূতি জাগবে কি করে? জাগার কথা। কাজেই কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্ত যারা আছেন, আমরা কৃষ্ণ ভুলে গিয়ে আমরা প্রত্যেকেই মায়ের দাস হয়ে গেছি। আমার বাড়ি, আমার ঘর, আমার পুত্র, আমার পরিজন, একে একে সমস্ত কিছুর মধ্যেই শুধু আমার আমার আমার। যখন আমার আমারে ডুবে গেছি, তখন নিজের স্বরূপটা নিজেই ভুলে গেছি। এই মায়াকে ত্যাগ করিয়ে যদি কোনো কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্ত সেই ফুলটা চয়ন করে নিয়ে গোবিন্দের চরণে নেয়, আমরাও গোবিন্দের চরণে। সেই চরণে যেতে গেলে আমাদের সঙ্গ ভালো হতে হবে। যেমন করে একটা গোবরে পোকা, গোবরে পোকার মতো উড়ে বেড়ায়, প্রতিনিয়ত গোবরে থাকে। একদিন ওর পাশ দিয়ে যখন ভ্রমর গুনগুন করে চলে যাচ্ছিল, ঠিক সেই সময় ওই গোবরে পোকা ডাক দিয়ে বলছে, ভাই ভ্রমর, তুমি কোথায় যাচ্ছ? আমি তো ফুলের মধু যদি যাচ্ছি, সেই ফুলের মধু খাবো, এই জন্য চলে যাচ্ছি। গোবরে পোকা তার উত্তরে বলছে, ভাই তুমি তো যাবে, তাহলে কৃপা করে এই সেই ফুলের মধুটা কেমন সেটা কি আমি আস্বাদন করাবে? কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্তরা আছেন, তারা ফুলের মধু কোনোদিনই খায়নি। সেই গোবরে পোকা সেই ফুলের অন্বেষণে সেই মধুর স্বাদ কি করে সে বুঝতে পারবে? ততপরে আমরাও যারা কৃষ্ণ নাম গোবিন্দ নাম কোনোদিনই করি নাই, তারা কৃষ্ণ নামের স্বাদ কেমন, কৃষ্ণ নামের মধু কেমন, এটা কিন্তু আমরা কখনো বলতে পারবো না। সেই গোবরে পোকা বললো, ভাই আমাকে একটু নিয়ে যাবে? উপরে চড়িয়ে নিয়ে চলে গেল। যাবার বেলায় একটি পদ্ম ফুলের বকুল তাকে বসিয়ে দিয়ে বলল, এই গোবরে পোকা, তুমি ফুলের ভিতরে প্রবেশ করো এবং সেখান থেকে মধু তুমি আস্বাদন করো। গোবরে পোকা এতদিন গোবরের মধ্যে ছিল, কোনো স্বাদ বোঝেনি, ফুলের মধ্যে প্রবেশ করে ধীরে ধীরে সেই মধু পান করতে লাগলো এবং গভীর থেকে আরো গভীরে যেতে লাগলো। আস্তে আস্তে ডুবে যেতে লাগলো। কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্ত যারা আছেন, আপনারা সকলেই জানেন, পদ্ম ফুল দিনের বেলা ফুটে যায়,
রাত্রিবেলা হলে মুখ বন্ধ হয়ে যায়, মুখটা বন্ধ হয়ে গেল, ভিতরে আটকা পড়ে গেল, বাইরে হতে পারেনি। সকালবেলা একদম কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্ত স্নান সমাপন করে এসে সেই ফুলটাকেই আগে চয়ন করেছে। তার ফুলের ডালিটি নিয়ে এবার গোবিন্দ সেবায় তিনি লাগিয়ে দিচ্ছেন। ফুলটি হাতে নিয়ে গোবিন্দায় নমঃ বলে গোবিন্দের চরণে অর্পণ করেছেন। সময়ের ফলে আজকে ফুলটি গোবিন্দের চরণে গেল। গোবিন্দের চরণে যখন গেল, সকাল হয়েছে, ভোমর গুগরে পোকাটি ফুলের ভিতর থেকে মনে করছে, আরে আমি তো দীর্ঘ সময় বাইরের আলো বাতাস দেখিনি, শুধু ফুলের মতো খেয়েই যাচ্ছি, এবার মাথাটা বের করি। কিন্তু মাথাটা যখন বের করলেন, তিনি দেখেন, আরে আমি কোথায় এলাম? আমি তো ফুলের মধ্য ছিলাম, আমি কি করে অনাদি গোবিন্দের চরণে এসে স্থান লাভ করলাম? স্থান লাভ করার সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ওহে গোবিন্দ, আমি তোমার চরণে আগে প্রণাম করব না, প্রণাম তাকেই করবো আগে যে কষ্ট করে গোবর থেকে ফুল এবং ফুল থেকে তোমার চরণে আমাকে। তাই বলছে, ওহে মধুকর ভাই, তোমাকে আমি আগে প্রণাম জানাই, কারণ আগে যদি তোমার সঙ্গ পেতাম তাহলে গোবরের মধ্যে আমাকে আর থাকতে হতো না, আমি অবশ্যই গোবিন্দের চরণে স্থান লাভ করতে পারতাম। কাজে কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্ত যারা আছেন, এই জগতে গোবিন্দের চরণে সেই বসে দেয়, তার মতো বান্ধব দুনিয়ায় কেউ হতে পারে না। যে গোবিন্দের চরণে নিজেকে নিয়ে নিতে পারে, তার মতো আর কেউ জগতে ভালো হতে পারে না। কাজে আমরা কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্ত যারা আছেন, আমরা সঙ্গ করব, যে সঙ্গের বিনিময়ে আমরা অনাদি গোবিন্দের কাছে দিতে পারবো, তার শরণাগত হতে পারবো, তেমন ভক্তের শরণাগত হয়ে আমাদের কৃষ্ণ নাম গোবিন্দ নামের অন্বেষণে যেতে হবে। যাই হোক, আমরা শ্রীমদ ভাগবতে সকলেই জেনেছি 18,000 শ্লোকের ভাগবত। সেখানে শান্ত দাস্য সাক্ষ্য বাৎসল্য বধূ সব ভাব এখানে সন্নিবিষ্ট আছে। যার যেমন ভাব তার তেমন কাজ। কেউ যদি ভগবানকে সক্ষ হিসেবে ভালোবাসতে চান, তাকে সখা হিসেবেই ভালোবেসে ভগবানকে প্রাপ্ত হতে পারবে। কেউ যদি পুত্র প্রেমে পুত্র মনে করে তাকে ভালোবেসে চান, তাকে পুত্র ভাবেই ভালোবেসে তার সান্নিধ্য লাভ করতে পারবে। শুধু 5টি ভাবের যে কোনো একটু ভাব আপনার মধ্যে থাকতে হবে। আপনারা সকলেই জানেন, এই শ্রীমদ ভাগবত গ্রন্থ প্রথম দিকে বক্তা অনাদি গোবিন্দ তিনি বলেছিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা বলেছিলেন নারদকে, নারদ বলেছিলেন তার শিষ্য ব্যাসদেবকে, এবং ব্যাসদেব বলেছিলেন তার পুত্র শুকদেব গোস্বামী, এবং শুকদেব গোস্বামী বলেছিলেন এই ভাগবত কথা তিনি শশাগরা পৃথিবীর অধিষ্ঠ মহারাজাধিরাজ পরীক্ষিত। কখন বললেন? মানুষ ভুল যদি না করে বিনিময়ে ভালো কিছু কিন্তু পায় না। ভুল হবে, ভালো কিছু হবে। ভুল নাই তার জীবনে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা তার কম। আমরা যতগুলো গ্রন্থ দেখি, প্রত্যেকটা গ্রন্থের মধ্যে কোনো না কোনো ভুল, কোনো জানার আগ্রহ সৃষ্টির পরেই সেটা হয়েছে। আমরা যদি চণ্ডীর দিকে যান, সেখানে দেখবেন সমাধি বস্যের কাছে চৈত্র রাজা, এবং সেখানে সমাধি বস্য তিনি মেধস্মুনির কাছ থেকে জানতে পেরেছিলেন মায়া কি বস্তু। এই এত রাজ্য ত্যাগ করে এলাম, সংসার ত্যাগ করে এলাম, তাদের দ্বারা লাঞ্ছিত হয়ে ফিরে এলাম, কিন্তু কেন তাদের প্রতি এত মায়া? সমাধি বস্য না মেধস্মুনি বলেছিল এ হলো যোগমায়া। যোগমায়ের কারণে তোমার বারবার সেই সংসারের কথা মনে হয়, রাজ্যের কথা মনে হয়, সেখান থেকে সৃষ্টি হয়েছিল শ্রী শ্রী চণ্ডী। আবার যদি গীতার দিকে তাকান, সেখানেও দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন অনাদি গোবিন্দ ভগবানের কাছে শোক বিষাদ এসেছিল, আত্মীয় স্বজন জ্ঞাতি কুটুম্বকে হত্যা করে আমি রাজ সিংহাসন চাইব। এই দুঃখ থেকে, বিষাদ থেকে সৃষ্টি হয়েছিল শ্রীমদ ভগবত গীতা। তদ্রূপ ভাগবতে আমাদের শশাগরা পৃথিবীর অধীশ্বর মহারাজ পরীক্ষিত, তিনি পঞ্চ পাণ্ডবদের বংশধর। তারও জীবনে একটা ভুল হয়েছে। আপনারা সকলেই এই অধ্যায় জানেন, উনি একজন শ্রেষ্ঠ মুনি,
তিনি আসনে বসে অনাদি গোবিন্দের ধ্যান করছেন। তার কাছে জল প্রার্থনা করেছিল, জল দেয়নি। কেন দিল না? আমি রাজা, আমার রাজ্যে বসবাস করে আমাকে অপমান করলো, জল দিল না। তিনি তার গলায় যখন একটি মৃত সর্প ধরিয়ে দিলেন, তার বিনিময়ে সেই রাজস্বী পুত্র সিংহী তাকে অভিশাপ দিয়েছিল, হোক সে মানব অথবা হোক সে দানব, যে আমার পিতাকে মৃত সর্প গলায় জড়িয়ে দিয়ে অপমান করেছে, 7 দিনের ভিতর তক্ষরাজের দংশনে তার মৃত্যু হবে। এই অভিশাপের কারণে দেখা গেল রাজা পরীক্ষিত বুঝতে পারল যে আমার জীবনের আয়ুষ্কাল মাত্র 7 দিন। এখন 7 দিন আমার কি করব? কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্তরা আছেন, আমরা একটু বেঁচে আছি, কখন মরে যাব কেউ বলতে পারি না। রাজা পরীক্ষিত বুঝতে পেরেছিল তার আয়ুষ্কাল 7 দিন। 7 দিন, অথচ আমরা কেউ জানি না, অথচ আমরা সেই গোবিন্দের কথা জানতে চাই না, শুনতে চাই না, তাকে ভালোবাসতে চাই না। রাজা পরীক্ষিত তখন কি করলেন? প্রথমে তার বিষয় আশয় ছেদন করে দিলেন জ্ঞান খর্গ দ্বারা। তার পুত্র জনমেজয়ের কাছে সমস্ত বিষয়াশয় সমর্পণ করে দিলেন। যখন বিষয়াশয় ত্যাগ হয়ে গেল, তখন তো বৈরাগ্য প্রাপ্ত হলো। সমস্ত প্রজারা সকলে আসলো, এসে বলছে, হে রাজামশাই, আপনার এহেন অবস্থায় কেন বলি করলেন? তখন সকল কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্তের কাছে তিনি জোর হাত করে প্রার্থনা করলেন, হে প্রজাগণ, আমি তো রাজা ছিলাম না, রাজা ছিলে তোমরা, আমি তোমাদের সেবক মাত্র। আবার আয়ুষ্কাল মাত্র 7 দিন। তোমরা সকলে বলো কোন কাজ করলে, কি কাজ করলে আমি গোবিন্দের চরণ প্রাপ্ত হতে পারে? কিন্তু সকলের কেউ বলতে পারে নাই। অবশ্যই সকলকে বললো যে তোমরা অন্তত আমাকে আশীর্বাদ করো যে আমার যদি মৃত্যু হয়, মৃত্যুর পরে যদি আবার কোনো পুনর্জন্ম হয়, আমার যেন একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম লাভ। তখন সমস্ত বিষয়ের প্রতি রাজা পরীক্ষিত চিন্তা করলেন, তাহলে তো এরাও আমার কোনো সঠিক উত্তর দিতে পারছে না। আমার গর্ভধারিণী মা এক মা, আর দ্বিতীয় আমার মা হলো পতিত পাবনী গঙ্গা। কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্ত রাসের মৃত্যুর পরে সকলের একটা বস্তি যদি গঙ্গার মধ্যে নিক্ষেপ করা হয়, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারেন। তাহলে আমি যদি শেষ সম্ভব ওই গঙ্গার পারে নিজে একটু আশ্রয় নিই, তাহলে অবশ্যই আমার জীবনের হিত হতে পারে। এই মনে করে যখন পতিত পাবনী গঙ্গার পারে বসলেন, ঠিক সেই সময় দেখা গেল দলে দলে সমস্ত ঋষি, মহর্ষি, দেবর্ষি, এমনকি ব্যাসদেব পর্যন্ত সেখানে এসে উপস্থিত হলেন। পরীক্ষিত ভাবলেন, আমার জীবন সুপ্রসন্ন, নিশ্চয়ই এত বড় ঋষি মহর্ষিরা এসেছে, আমার প্রশ্নের উত্তর আমি পাবো। সেখানেও যখন জিজ্ঞাসা করলেন, আসন্ন মৃত্যু পথযাত্রী আমি, আমার করণীয় কি? তারাও কোনো সঠিক উত্তর দিতে পারল। পরীক্ষিত তখন হয়ে গেল, তাহলে কি আমার জীবনের শেষ প্রশ্নের উত্তরটুকু আমি পাবো না? সেই সময় দেখা গেল অজানুলম্বিত দেহ, উলম্ব বেশ, ঋষি বালকরা ঢিল ছুটছে, দৌড়িয়ে আসছেন একটি লোক। সেখানে আসার সঙ্গে সঙ্গে সমস্ত ঋষিরা দাঁড়িয়ে গেলেন, এমনকি স্বয়ং ব্যাসদেব দাঁড়িয়ে গেলেন। যখন দাঁড়িয়ে গেলেন, তখন রাজা পরীক্ষিত ভাবলেন, আমার ভাগ্যের ভালো কিছু হবে। তিনি তখন মাথায় সেই সুখদেব গোস্বামীর পদধৌত করে দিলেন, সুখাসনে বসালেন, 5-10 মিনিট তাকে পূজা করলেন। পূজা করে জোরহাত করে বললেন, হে ঋষিবর, আমি জানি আপনি কোনো গৃহে গোদহনের কালের অধিক অবস্থান করেন। কৃপা করে যেহেতু আমার কাছে এসেছেন, আমার অন্তিম প্রশ্ন, আসন্ন মৃত্যু পথযাত্রী আমি, আমার করণীয় কি? যখন এই কথা বললেন, তখন সুখদেব বললেন, হে রাজা পরীক্ষিত, তোমার প্রশ্ন সবচেয়ে গরিয়ান। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে তোমার পিতামহ যে প্রশ্ন করেছিল রাজ্যের কথা, রাজ্যের বিষয়ক প্রশ্ন, কিন্তু তোমার প্রশ্ন অন্তিম প্রশ্ন, যে প্রশ্ন জগতের কেউ কখনো করে না এবং কেউ কখনো ভাবে না। তোমার প্রথম কর্তব্য হলো মৃত্যু ভয়ে ভীত না হওয়া, আর দ্বিতীয় কর্তব্য হলো তুমি যতক্ষণ বেঁচে আছো কায় মনোভাগ্যে অনাদি গোবিন্দের লীলামৃত শ্রবণ করো। কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্ত যারা আছেন, সেই যে
সেই কথাগুলি হলো শ্রীমদ ভাগবত গ্রন্থ, 18,000 শ্লোক, 12 স্কন্ধ, 335 অধ্যায়। সেই অধ্যায়ের কথাগুলো যদি শুনতে চান তাহলে প্রথমে আপনার 3টা জিনিস আগে লাগবে। সেটা হলো শ্রদ্ধা, ভক্তি এবং বিশ্বাস। 3টি বস্তু যদি না থাকে তাহলে আপনি ভাগবত আসলে বসে ভাগবত কথা শুনে কোনো লাভ করতে পারবেন না। কারণ অনাদি গোবিন্দ ভগবান কৃষ্ণ যে বয়সে যেসব লীলা করেছেন সেই লীলার কথা যদি চিন্তা করে নিজেই অবাক লাগে। গিরিগোবর্ধন পর্বত একটি কনিষ্ঠ আঙ্গুলিকে তিনি উঁচা করে রেখেছেন। এত বড় পর্বতকে উঁচা করে রেখেছেন, যদি বিশ্বাস না থাকে, ভক্তি না থাকে, তাহলে সেই কথার স্বাদ আস্বাদন করতে পারবে না। ভাগবত আসলে বসতে গেলে একটা মন তৈরি করতে হবে এবং সেই মন নিয়েই ভাগবত পাঠ শ্রবণ করতে হবে। 3টি বস্তু যেটা বললাম, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, যার কাছে আছে ভগবান তার কাছে আছে। 3টি বস্তু যার কাছে নাই, ভগবান তার কাছে নাই। যেমন কৃষ্ণপ্রেম কেমন? পাত্রের রং যেমন। কৃষ্ণপ্রেম কেমন? পাত্রের রং যেমন। যদি কৃষ্ণের পাত্র রং যদি নীল হয়, সেখানে জল পড়বে, নীল দেখা যাবে। পাত্রের রং যদি লাল হয়, জল পড়বে, লাল দেখা যাবে। বিশ্বাসটা হলো আসল। কিন্তু কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্তরা আছেন, ভক্তি সবারই আছে। তাহলে ভক্তি কি করে হবে? ভক্তিটা কি করে লাভ করা যাবে? মনে রাখবেন, শ্রদ্ধায় যজাতি বিনয়। আপনার মধ্যে যদি শ্রদ্ধা না থাকে তাহলে কোনো কারণেই আপনার ভক্তি অর্জন করতে পারবেন। শুধু কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্তরা আছেন, সেই অনাদি গোবিন্দ ভগবান কৃষ্ণ অনেক লীলা করেছেন। লীলার ফাঁকে ফাঁকে যেহেতু 3 দিন গত হয়েছে, সেই লীলার মধ্যে কোন এক সময় রাজা পরীক্ষিত প্রশ্ন করলেন, হে গুরুদেব, অনাদি গোবিন্দ ভগবান কৃষ্ণ এত শক্তিশালী, এত যার শক্তি, এত বড় বড় লীলা করলেন, তাহলে কেন মথুরাজের তিনি বৃন্দাবনে গমন করলেন? কি এমন দুর্বলতা? কেন তিনি কেন? এই প্রশ্নটি যখন করলেন, তখন সুখদেব প্রশ্নের উত্তরে বলছেন, হে রাজা পরীক্ষিত, যে কথা বলেছিলাম, যার যেমন ভাব তার তেমন ভাব। এই অনাদি গোবিন্দ ভগবান কৃষ্ণকে সকলেই চায়। যারা চোর, তারা চুরি করে, তারাও চায়। তার পিতা মাতা